দেখলে তো পারতি কি বললাম আমি তোমাকে একটু আগে, বিপদ কি বলে আসে, ঠিক কোনো একটা বিপদ বাঁধিয়েছে। ঠিক বলেছিস, ঠিক বলেছিস মেজো, আমার না উচিত হয়নি, মেয়েটাকে ভোটে দাঁড়াতে দেওয়া উচিত হয়নি আমার। কি আশ্চর্য, কেন শুধু শুধু তুমি চিন্তা করছো, আমি তো এটা বুঝতে পারছি না বড়দি। কে মানে এই সম্পর্কের কথা, কে মানে ওই বাড়ির বউ হিসেবে কে মানে ওকে? তবু বারবার বারবার ওখানেই ছুটে ছুটে যাবে। জয়া, আচ্ছা কি হচ্ছে কি সব? হ্যাঁ, তুমি কি বলছো? তুমি না ওর মা? তুমি মা হয়ে এই কথা বলতে পারলে? একটা কথা ভাবো, যে রাশির আজকে এই অবস্থায় ও উজ্জ্বলের কাছে গেছে, এটা কি এমন খারাপ করেছো? আচ্ছা তুমি চাও না যে উজ্জ্বলের কাছে যাক? আমি শুধু চাই রাশি ভালো থাকুক, রাশি সুখে থাকুক। হ্যাঁ, হয়তো অনেকে ভাববে যে কেমন মা, চাই না মেয়ে সংসার করুক, চাই না মেয়ে শ্বশুর বাড়িতে যাক। আমি চাই না ওই বাড়িতে বারবার মেয়েটা ছুটে ছুটে যাক। অনেক তো সহ্য করেছে, ওর আর শক্তি নেই। শোনা দিকে টাকা আমার দিকে, তুই বাড়িতে এলে কোন সাহসে রাশিকে না নিয়ে? কেন তুই ওকে না নিয়ে বাড়িতে পা দিয়েছিস? হ্যাঁ, কেন রাশিকে নিয়ে? আচ্ছা চুপ করো না শিখা, কি হয়েছে? উফ, তোমরা সবাই এত উত্তেজিত হয়ে পড়ছো, এত চিন্তিত হয়ে পড়ছো কেন বলো তো? আচ্ছা আমাকে একটু ভাবতে দাও। সন্দেহ হ্যাঁ, কি হয়েছিল? রাশি যে রায় ম্যানশনে গেল, মানে যেতে বাধ্য হলো কেন? কি আমাকে একটু বলতো, খুলে বলতো কি হয়েছে? দেব কি হচ্ছে? দেব পরিষ্কার, আমার কাছে সব কিছু পরিষ্কার। কি পরিষ্কার মিস্টার? তোর কাছে কি পরিষ্কার? আচ্ছা বৌদি, রাশি আমাদের কেমন মেয়ে? কারুর বিপদে চুপ করে বসে থাকার মেয়ে রাশি। শোনো, সবাইকে বড্ড ভালোবাসে রাশি আমাদের। এই যে দেখো শিখা, আমাদেরকে বিপদ থেকে বাঁচিয়ে ও আমাদের বাড়িতে পৌঁছে দিল। তারপরে ও যখন দেবের বিষয়টা শুনতে পেল, জানতে পেল, তখন কি চুপ করে বসে থাকার মেয়ে রাশি? আরে বিপদের আঁচ পেল না, ও ছুটে চলে গেছে রায়মেনশন ওদেরকে বাঁচাতে। কিন্তু এটা ভাবলো না বৌমা যে এতে ওর কোনো বিপদ হতে পারে। ঠিক আছে দাদা, সব ঠিক হয়ে যাবে, এত চিন্তার কিচ্ছু নেই। একটু সময় দাও রাশিকে, ওকে একটু সময় দাও, দেখবে সব ঠিক।